অনেকের জাতীয় পরিচয়পত্র তথা এনআইডি কার্ডের ছবি এতটাই অস্পষ্ট এসেছে যে ছবি দেখে ব্যক্তির পরিচয় যাচাই করা কোনোভাবেই সম্ভব নয়। যদি আপনার ছবি খুবই খারাপ চলে আসে অথবা দেখতে ভালো না দেখায়, তাহলে আপনি চাইলে আপনার এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করে আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো ছবি আপনি লাগাতে পারবেন। এখান থেকে আপনি খুব সহজ 4টি ধাপে আপনার এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন। কীভাবে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ। প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এই 4টি ধাপের মধ্যে সর্বপ্রথম যে ধাপ সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফর্ম 2 আপনাকে ডাউনলোড করতে হবে। জাতীয় পরিচয়পত্র সংশোধন ফর্ম 2 আপনি কীভাবে ডাউনলোড করবেন এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি ক্লিক করে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফর্ম ডাউনলোড করে নেবেন। এবং ডাউনলোড করার পর এটা আপনি একটা কম্পিউটারের দোকানে যাবেন, গিয়ে প্রিন্টার থেকে এটা প্রিন্ট করে বের করে নিয়ে আসবেন। এর কারণ পরবর্তীতে এটা আপনি সরাসরি নিজ হাতে ফিল আপ করে জমা দিতে হবে। 2 নম্বর ধাপ হচ্ছে জাতীয় পরিচয়পত্র ছবি পরিবর্তনের আবেদন ফি 230 টাকা পেমেন্ট করতে হবে। আপনি বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে এই 230 টাকা পেমেন্ট করতে পারবেন। 3 নম্বর ধাপ হচ্ছে আপনার নতুন ছবি তুলতে হবে। নতুন ছবি তোলার জন্য আপনার উপজেলা নির্বাচন অফিস থেকে একটা তারিখ দিবে, সেই তারিখে গিয়ে আপনি নতুন ছবিটা তুলে দিবেন। সবশেষে আপনার মোবাইলে SMS আসবে এনআইডি ডাউনলোড করার জন্য। আপনার এনআইডি কার্ডের ছবি পরিবর্তন হয়েছে, তখন আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। এখান থেকে ডাউনলোড একটা অপশন রয়েছে, এই ডাউনলোডে ক্লিক করে আপনি এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এতক্ষণ বললাম আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে। এখন আসি কীভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেস শেষ করবেন। আমরা আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়ত সঠিক তথ্য দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সো আমাদের এই চ্যানেল থেকে কখনো কোনো ধরনের ফেক নিউজ পাবেন না, সম্পূর্ণ রিয়াল তথ্য, রিয়াল নিউজ আপনারা পাবেন ইনশাআল্লাহ। সো যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথম আপনি যেই ফর্মটা ডাউনলোড করবেন, এই ফর্মের 3টা অংশ থাকবে। একেবারে উপরে একটা অংশ থাকবে, মধ্যখানে একটা অংশ থাকবে এবং একেবারে নিচে একটা অংশ থাকবে। এই 3টা অংশের মধ্যে সর্বপ্রথম একেবারে উপরে যে অংশ রয়েছে এটা হচ্ছে স্লিপ। এই স্লিপে যে নামের অংশ লেখা রয়েছে, এই নামের জায়গায় আপনি আপনার নামটা লিখে দিবেন। এবং নিচে লেখা রয়েছে জাতীয় পরিচয়পত্র নম্বর। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনার কাছে এই মুহূর্তে যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের নম্বরটা আপনি এখানে লিখে দিবেন। তারপর আপনার এই ফর্মের মধ্যখানে একটা অংশ রয়েছে, সেই অংশে একেবারে নিচে একটা কলাম রয়েছে অন্যান্য নামে। এখানে প্রথম করে আপনি লিখবেন ছবি, দ্বিতীয় করে লিখবেন ছবি পরিবর্তন, 3 নম্বর করে লিখবেন এনআইডি কপি। এটা কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করে নিয়ে আসার পর আপনি নিজ হাতে কলম দিয়ে লিখবেন। এই ফর্মের একেবারে নিচে যে অংশ রয়েছে এই অংশে এই নামের জায়গায় আপনি আপনার নামটা লিখে দিবেন, ঠিকানার জায়গায় আপনার থানা এবং জেলার নাম লিখে দিবেন এবং মোবাইল নম্বরের জায়গায় আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, যেই মোবাইল নাম্বারটা সবসময় আপনার কাছে থাকে। তারপর আপনার এনআইডি কার্ড সংশোধন অর্থাৎ এনআইডি কার্ডের ছবি পরিবর্তনের জন্য 230 টাকা পেমেন্ট করতে হবে। কীভাবে আপনি এই টাকাটা পেমেন্ট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো যেহেতু এই মুহূর্তে আমার কাছে বিকাশ রয়েছে, আমি বিকাশের মাধ্যমে এই টাকাটা পেমেন্ট করে দেখিয়ে দিব। আমরা প্রথমে বিকাশে চলে আসব। বিকাশে চলে আসার পর এখান থেকে একটা অপশন রয়েছে পে বিল, আমরা এই পে বিল অপশনে ক্লিক করব। এখান থেকে নিচে লেখা রয়েছে এনআইডি সার্ভিস, এই এনআইডি সার্ভিসের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আবেদনের ধরন নির্বাচন করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এনআইডি ইনফো কারেকশন এই অপশনে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে এনআইডি কার্ডের নম্বরটা আমাদেরকে দিতে হবে। এনআইডি কার্ডের নম্বর দেওয়ার পর পে বিল করতে এগিয়ে যান এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে বলছে 230 টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে তাদের সরকারি ফি হিসেবে। সো নিচে লেখা রয়েছে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশনে আমরা ক্লিক করে 230 টাকা পেমেন্ট করব। তারপর এসব ডকুমেন্টগুলো নিয়ে চলে যেতে হবে আপনার উপজেলা নির্বাচন অফিসে। এখন আসি সব শেষে আপনি কী কী ডকুমেন্ট নিয়ে আপনার উপজেলা নির্বাচন অফিসে যাবেন। এখান থেকে আপনি মাত্র 3টা ডকুমেন্ট সাথে নিয়ে আপনার
উপজেলা নির্বাচন অফিসে চলে গেলেই হবে। 1 নম্বর হচ্ছে হাতের লেখা যেই ফর্মটা আপনি এতক্ষণ ফিল আপ করেছেন, এই ফর্মের যে 3টা অংশ রয়েছে, এই 3টা অংশ ফিল আপ করার পর আপনি এই ফর্মটা সাথে করে নিয়ে যাবেন। 2 নম্বরে আপনি যেই টাকাটা পেমেন্ট করেছেন, এই টাকা পেমেন্টের যে একটা রসিদ রয়েছে, সেই রসিদ আপনি কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করে নিয়ে আসবেন। 3 নম্বরে আপনার পুরাতন অর্থাৎ এই মুহূর্তে আপনার কাছে যে এনআইডি কার্ড রয়েছে, সেই এনআইডি কার্ড আপনি সাথে করে নিয়ে যাবেন। এই সকল ডকুমেন্ট সঠিকভাবে জমা দেওয়ার পর 2 সপ্তাহ বা 14 দিনের মধ্যে আপনার এনআইডি কার্ড সংশোধন হয়ে যাবে এবং এনআইডি কার্ড সংশোধন হয়ে যাওয়ার পর আপনার মোবাইল নাম্বারে একটা SMS চলে আসবে আপনার এনআইডি কার্ড সম্পূর্ণ প্রস্তুত, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের ছবি পরিবর্তন হয়েছে। তখন আপনি সরাসরি তাদের নির্বাচন অফিসে গিয়ে আপনার এনআইডি কার্ড নিয়ে আসবেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।